হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। আর শুভ নববর্ষ তো সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে। এখন যাব শীতলা বাড়িতে গিয়ে শীতলা মায়ের পুজো দেব, শীতলা মাকে জল ঢালবো। শীতলা মাকে জল ঢেলে আজ আমাদের রীতি আছে ঠান্ডা করতে হয়, তাহলে পরিবারের সকলের শরীর ঠান্ডা থাকে, রোগ শোক আসে না। তো চলো যাই, এখন শীতলা মায়ের পুজো করে আসি। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর হাট বাজারও হয়ে গেছে। শুভ নববর্ষের বলে কথা, যাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের নববর্ষের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ওয়েলকাম টু নিউ ব্লগ। তো চলো দেখতে থাকো, একটা লাইক দিই। তো বন্ধুরা দেখো, শীতলা মাকে জল ঢেলে ঠান্ডা করার জন্য এই যে জল নিলাম, ফুল, দূর্বা, ধান, তারপর তুলসী পাতা, মোম, ধূপকাঠি আর সামান্য এই যে মিষ্টি প্রসাদ, ফল প্রসাদ। চলো যাই বন্ধুরা, শীতলা মায়ের পুজো দিয়ে আসি। তো বন্ধুরা এই হচ্ছে শীতলা মায়ের পুজো দেওয়া হয় এখানে। ওই যে সকাল থেকে পুজো হয়ে গেছে, এখন আমি পুজোটা করে নিই। শীতলা মাকে প্রথমে জল দেব। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শীতলা মায়ের জল দেওয়া হয়ে গেছে। এখন মাকে দেব প্রসাদ নিবেদন। আর কিছু প্রসাদ মায়ের এখান থেকে নিয়ে নেব বাড়ির জন্য। তো পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা আমাদের পয়লা বৈশাখে শীতলা মায়ের কাছে এসে পুজো এবং শীতলা মাকে জল দিয়ে ঠান্ডা করতে হয়, এই প্রথা রীতিনীতি আছে পয়লা বৈশাখে। তো সব মহিলারা পুজো দিয়ে নিয়েছে, তো আমি এখন আসলাম, পুজোটা দিলাম, কমপ্লিট হলো। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে শীতলা মায়ের পুজো করে, দেওয়া কমপ্লিট, বাড়ি আসলাম। এখন তো রান্না বান্না আছে, চলো আগে ব্যাপারটা চেঞ্জ করি। আর দেখো বন্ধুরা, আম করি আনলাম, রাস্তার পাশে আম পড়েছিল ছোট ছোট, নিয়ে আসলাম। এবার আমাদের কাছে আম ধরেনি, আম ডাল খেতে পারিনি, তো নিয়ে আসলাম। তো ডাল করি না চাটনি করি, যাই করি করবো। তো ঠাকুর ঘরে এখন বাসনগুলি রাখবো, কাপড়টা চেঞ্জ করবো। আর রান্না বান্না কি করছি চলো দেখতে থাকো। তো
তো বন্ধুরা দেখো মুখের কি অবস্থা বন্ধুরা, মুখটা পুরো ছাই, যেহেতু চৈত্র মাসের এই যে রৌদ্রে বসেছিলাম মানে রিজেকশনের সেল করতে, তো এরকম অবস্থা হয়েছে দেখো ফেসের। আর অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আর কি। তো আজ পয়লা বৈশাখের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পয়লা বৈশাখ বলে কথা, বাজারও নিয়ে এসেছি। কি আনলো বলে তো, আমরা তো মাটন খাই না, হাজবেন্ড আনলো মাটন, ছেলে আর আমি মাটন খাই না, তো আনলো চিকেন, আর হাজবেন্ডের জন্য আমি বললাম যে মাটন নিয়ে আসো। তো যেহেতু আজ পয়লা বৈশাখ, জমজমাট খাওয়া দাওয়া, তারপর আছে মেলাবানি। তো চলো বন্ধুরা, ইন্টারেস্টিং ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকো, দেখতে থাকো। ওটা চেঞ্জ করে নিয়েছি আর নতুন কাপড় চোপড় নিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি যেহেতু ব্যস্ত ছিলাম চৈত্র সেলের জন্য। পরে দেখাবো। আর দেখো পুরান কাপড় চোপড়ই পরেছি, নাইটিগুলো শিলাতে পারিনি আর কি, ব্লাউজও শিলাতে পারিনি। তো যাই এনেছি, নেক্সট ব্লগে দেখাও। তো আজকে পয়লা বৈশাখে কি করছি, সারাদিন কিভাবে কাটাচ্ছি চলো দেখতে থাকো। মাটন, চিকেন, তারপরে দই মিষ্টি এগুলো তো আছে সাথে। তো চলো রান্না বান্না করে দিই স্টার্ট। স্নান করার আগে চিকেন মাটন ধুয়ে নিয়েছি, এখন পেঁয়াজ রসুন কেটে পেস্ট করে রান্নাটা করে দিচ্ছি স্টার্ট। চলো। মুখটা ছাই বন্ধুরা, মুখটা ছাই হয়ে গেছে, কিভাবে যে কালো ডেন উঠাবো বুঝতে পারছি না। কি গরম, নতুন কাপড় চোপড় বলে বন্ধুরা পুরো আরো ঘেমে একাকার হয়ে যাবো, তার জন্য এই যে নরম পুরান ড্রেসগুলোই পরলাম। বন্ধুরা দেখো মাটন কষা করে নিচ্ছি। আজ তো মটন এনেছি, আর এখানে চিকেনের হালকা পাতলা ঝোল হয়েছে, মটন কষা হয়ে গেছে। আজ কোনো রেসিপি শেয়ার করলাম না, যে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আর ছেলের জন্য লেগ পিস এনেছে, সেটাকে কষা করেছি লেগ পিসের। আর সাদা প্লেন পোলাও হয়েছে, ঝরঝরা পোলাও রান্না করলাম। রান্না বান্না কমপ্লিট, এখন দুপুরে খাওয়া দাওয়া হবে। পিস থেকে দেখো দই মিষ্টি বের করেছি, সকাল সকালে দই মিষ্টি এনেছি, একবার খাওয়া দাওয়া হয়েছে, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের মেলাঘরের মাতৃভাণ্ডারের মিষ্টি বললো, দই বললো খুবই ভালো, মিষ্টিগুলো একদম গরম ছিল, খেতে ভীষণই টেস্ট হয়েছিল। আর মিষ্টি দইটা তো কি বলবো, অসাধারণ। তো দেখো এখন ফ্রিজ থেকে বের করলাম, দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখানটায় আমি করেছি টক মিষ্টি চাটনি, শেষ পাতে একটু চাটনি না হলে হয় বলো, দই মিষ্টি চাটনি শেষ পাতে থাকতে হয়, না হলে বুড়িভুজ সম্পূর্ণ হয় না। তো বন্ধুরা এই ছিল দুপুরের নববর্ষের রান্না বান্না। তো এখন হবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখলে তো পয়লা বৈশাখের বুড়ি ভুজের আয়োজন যা হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন করলাম খাওয়া দাওয়া করে একটু পান মুখে দিলাম। আর প্রচন্ড গরম, চিকেন মটন যাই হলো দই মিষ্টি সব দিয়ে খেলাম। তো এখন করি রেস্ট, সন্ধ্যাবেলায় যাব মেলায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সন্ধ্যাবেলায় তোমাদের নিয়ে যাব মেলাতে। বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হয়, তো সে মেলাতে যাব। এখন করেনি রেস্ট, তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেজে গুজে একদম রেডি। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের পাশের গ্রামেতে মেলা বসে। তো চলো যাই মেলাতে একটু ঘোরাঘুরি করে আসি। মেলাতে কি কেনাকাটা করি না করি তোমাদের সাথে তো শেয়ার করব। কেনাকাটা বড় কথা নয়, একটু ঘোরাঘুরি করে তোমাদের সাথে শেয়ার করা আর একটু আনন্দ উপভোগ করা আর কি। তো যাই, আর শেষে তো বুট বাদাম এগুলি তো আনবই। আর বাকি কি কেনাকাটা করি না করি এখনো বলতে পারি না। ছোট্টখাটো একটু মেলা বসে, তো সেই মেলাতেই যাব। দেখো সেজেগুজে রেডি, অনেকদিন পর একটু সাজুগুজু করলাম। তো অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো যাই, সেই বিকালে তোমাদের সাথে কথা হয়েছিল আর ভিডিও শুট করা হয়নি, এখন রেডি হয়ে তোমাদের সাথে চলে আসলাম আর কি। তো চলো আমার সঙ্গে চলো, মেলাতে গিয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসি। তো বন্ধুরা দেখো একদম মেলার কাছাকাছি চলে এসেছি, চলো মেলাতে যাই, একটু ঘোরাঘুরি করি, তোমরা আমার সাথে থাকো। আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করি। তো দেখো অল্প পরিসরে জায়গাটা, মাঠটা খুবই ছোট, সেই মতোই কিন্তু মেলাটা জমজমাট হয়েছে, লোকজন প্রচুর ভিড়। আর এখানে কালী মন্দির আছে, এই কালী মন্দিরে কালী পুজো হয়, সেই কালী পুজো উপলক্ষেই এখানে পয়লা বৈশাখে মেলাটা বসে আর কি। তো দেখো মায়ের দর্শন করেছি, প্রণাম করেছি, প্রণামী দিয়েছি, চণ্ডীবিদ নিয়েছি। তো তোমরাও মা কালীর দর্শন করে নাও। তো মায়ের দর্শন হয়ে গেছে, প্রণাম করে নিয়েছি, সংসারের শ্রী বৃদ্ধি মঙ্গল কামনা করেছি। তো আবারও মেলায় চলে আসলাম, মেলাতে একটু ঘোরাঘুরি করে, কিছু কেনাকাটা করি না করি একটু ঘোরাঘুরি করে তোমাদের সাথে শেয়ার করে বাড়ি চলে যাবো। আর যদি কিছু কেনাকাটা করেও থাকি তোমাদের সাথে তো শেয়ার করবোই। বন্ধুরা দেখো ছোট্ট জায়গাটা, কিন্তু দেখো প্রচুর ভিড় হয়েছে, ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না। আর দেখো মেলা বানিতে যা বসে আর কি, কাপ প্লেট খেলনা
সব কিছু। আর দেখো ভিড়, স্টেশনারি দোকানেতে প্রচুর ভিড় মহিলাদের, দেখতে পাচ্ছ বন্ধুরা, লোকে লোকারণ্য, হাঁটা যাচ্ছে না। মোবাইলটা উপর থেকে ধরে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি। অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো খারাপ একটা কমেন্ট তো করতেই পারো। আর তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করার উৎসাহ জায়গায় অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব থেকে যদি দেখে থাকো আর নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, আর ফেসবুক পেজটাকে যদি ফলো না দিয়ে থাকো বন্ধুরা, অবশ্যই ফলো দিয়ে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখো আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, এগরোলের দোকান, কোনটা নেই? পয়লা বৈশাখ বলে কথা, দুপুরে জমজমাট খাওয়া দাওয়া, আর মেলাতে ঘোরাঘুরি, কেনাকাটা, লোহা অলঙ্কার সব কিছু দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো আর একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। প্রচণ্ড গরম, ভিড়ে যেন আরও গরম লাগছে বন্ধুরা। তো খোঁজাখুঁজি করছি কোথায় বুট বাদামের দোকান আছে, তো বুট বাদাম তো কিনে নিতে হবে। পাপুস হতে সব কিছু দোকান বসেছে, দেখো জায়গাটা ছোট হলো, সব দোকান বসেছে। এই দেখো বুট বাদামের দোকান পেয়ে গেছি, কেনাকাটা করে বাড়ি চলে যাব। তো চলো কি কেনাকাটা করছি না করছি অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই বাড়ি ফেরার পথে নেবে বুট বাদাম। এই দেখো বুট বাদামের দোকান, দেখে লোভনীয়, সবাই নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। তারপর এখানে একটু দেখলাম কি মাটির ব্যাংক, ভাবলাম একটা নেব, কিন্তু এত দাম, 150 টাকা 200 টাকা একটা মাটির ব্যাংকগুলা, কিনলাম না, দেখে দাম করে চলে গেলাম। এত দাম, মেলাতে কিছু কেনাকাটাই করতে পারলাম না দামের জন্য, প্রচণ্ড দাম। তো যাই হোক, দেখো বাতি দিয়েও মেলা করছে ওরা, জিনিসগুলো দেখতে ভীষণই সুন্দর, মাটির তৈরি। আর এখন তো মাটি পাওয়া যায় না জিনিসগুলো, তাই জন্য একটু দাম হলো। খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিসগুলো। এই যে বড় ব্যাংকটা দাম করেছে 200 টাকা, দিচ্ছে না, 150 টাকার কমে নাকি বিক্রি করবে না। যাই দাম করে চলে গেলাম। তো চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। আর ভাল লাগছে না, ঘোরাঘুরি করে ভীষণ ক্লান্ত হয়ে গেলাম। তো এই যে মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম মেলা থেকে, দেখো গেমে কি অবস্থা। তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম যেহেতু, হেঁটেই যেতে হয়, আবার হেঁটেই আসলাম। এতদিনের এই যে চৈত্র ছেলের বিক্রির পরিশ্রম, শরীর ভীষণই টায়ার্ড, আবার হেঁটে গেলাম, হেঁটে আসলাম, পা ব্যথা হয়ে গেছে। তো মেলা থেকে কিছুই কেনাকাটা করিনি, এত দাম, 30 টাকা 35 টাকা, রাতে দাম করলাম 60 টাকা। তো কিছু জিনিস কিনতাম, কিন্তু দাম হলে আর কিনিনি। টুকটাক কিছু খাবার জিনিস আনলাম, তো এইগুলি নিয়েই চলে আসলাম। এই যে ছেলের জন্য আইসক্রিম 2টা, চকলেট একটা, আর আমার জন্য বেকারির নোনতা বিস্কিট, আর এটার মধ্যে আছে হাজব্যান্ডের জন্য জিলেপি। অল্প করে জিলেপি আনলাম, কারণ ছেলেও খায় না, আমিও খাই না, হাজব্যান্ড পছন্দ করে বলে অল্প করে আনলাম। আর এটার মধ্যে এই যে 2 রকমের চানা বুট, আর একটা অন্য আরেকটা বুট, আর হচ্ছে কাটা নিমকি। তো এই নিমকিগুলো ছেলে পছন্দ করে, মেলাতে গেলে এগুলো আনতে হয়, তো আনলাম আর কি। তো চলো এগুলি ছেলেকে দিয়ে আইসক্রিমটা গলে যাবে, তো ফ্রেশই আবার আসবো। তো বন্ধুরা আবারও তোমাদের সামনে চলে আসলাম আজকের ব্লগটা শেষ করে দেবো বলে, আর এনার্জি পাচ্ছি না। এখন যদি কাপড়টা চেঞ্জ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আর ভিডিও শ্যুট করতে পারবো না। তো আজকে তো দুপুরে জমজমাট খাওয়া দাওয়া হলো, সন্ধ্যায় মেলায় একটু ঘোরাঘুরি করলাম তোমাদের সাথে নিয়ে। তো অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, নতুন একটা ভিডিওর সাথে। তাহলে বন্ধুরা আবারও দেখা হচ্ছে, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।